30 না 40। बता दो जरूर बता दो। আরে দাঁড়ান একটা কথা বলছি। চাকরি নাই রাজ্যে সবাই না খেতে পেয়ে মরবে, এরা ফুড ব্লগিং এর নামে রাজুদার পা ধরে ঝুলবে। চাকরি আর কি করবে, ক্যামেরা অন করে এর ওর পেছনে কাঠি করে বেড়ানোই তো হলো ফুড ব্লগিং। একে তো সবাই চেনো, এর নাম হচ্ছে ডিজে অরুণ ফোনপে পরোটা। তো আজকে এর ডিজে বাজাবো আর রাজুদার পেছনে কাঠি করে বেড়ানো ফুড ব্লগারদের পেছনে আসলে বাঁশ ঢোকাবো। তো চলো বেশি না বুকে ভিডিও শুরু করি। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? যেটা হয়েছে সেটা তুমি জঙ্গলে বসে থাকলেও তোমার কাছে কাস্টমার আসবে। রাজুদা জঙ্গলে যাবে? আচ্ছা তুই যাবি? বলছি রাজুদা তুমি জঙ্গলে যাওয়ার সময় ওকেও নিয়ে যেও সাথে, তোমার জঙ্গলে গিয়ে পরোটা খাবে, বুঝলা? এই কে জোরে হাসলে রে, তুই বুঝতে পারছিস নাকি? 30 টাকা করে নিচ্ছে না? হ্যাঁ 10 টাকা পিস। ভাইরাল হওয়ার পরে কি হারে দামটা বাড়িয়ে দিয়েছে দেখো। কথাটা ফুড ব্লগার, প্রথমে দেখবি শুনবি তারপরে বলবি, না তো ক্যামেরা অন করে বালছাল বলে বকবি না। রাজুদা দাম বাড়াচ্ছে সেটা ভিডিওতেই বলে দিয়েছে। 30 না 40। তুই সব জানার সত্ত্বেও কি ছিটতে গেছিস? তো এখন ভাইরাল ট্রেন্ডিং মানে দেখালি ভিউজ। কি বলছিস একটু ভালো করে পরিষ্কার করে বল, না তো সকাল সকাল নেশা করে চলে এসছিস, মুখ দিয়ে কথাই বেড়াচ্ছে না ঠিক করে। কি নেশা করিস একটু আমাদেরকেও বল, আমরাও করতে চাই। মাইরি বলছি। বলছি ভ্যান নিয়ে জল টল নিয়ে কোথায় যাচ্ছ তুমি? তোর বাড়িতে যাচ্ছে, রাজুদার সঙ্গে তুইও যা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। আরে দাঁড়ান একটা কথা বলছি তো। রাজুদা ওরকম করে বললে হবে না, কানে ওরা শুনতে পায় না। হাত থেকে ওটা নাও, নিয়ে ওর পেছনে গুজে দাও, তখন বুঝতে পারবে যে কেমন লাগে। তরকারি বেঁচে গেল নাকি রাজুদা? কেন রে, বাড়িতে নিয়ে যাবি? দেখছিস তো কত কাস্টমারকে দিতে হবে। ঠিক আছে দেখ এর মধ্যে ঢুকিয়ে দে। ওদেরকে অত ভালো করে বললে হবে না, তোমার ওই তরকারি তোলা হাতাটা আছে না, ওই হাতাটা দিয়ে চাপিয়ে দাও, দেখো তোমার সামনেও আসবে না, তোমাকে কিছু বলবেও না। ও এই ব্যাপার, রাজুদা কিসের জন্য পরোটার দাম বাড়িয়েছে এতদিনে বুঝতে পারলাম। রাজুদার পরোটার সঙ্গে আনলিমিটেড তরকারি, তার সাথে আনলিমিটেড মুজরা দেখতে পাওয়া যাবে, সেই জন্য পরোটার দাম বাড়াইছে। তো রাজুদা তোমাকে ধন্যবাদ, তুমি এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। তুই বুঝতে পারছিস নাকি? টাকা দেবো না, আমি টাকা দেবো না, বলবো আমি তো টাকা আনিনি। দেখি কি, আমি টাকা দেবো না, আমি টাকা দেবো না। ওরা বাড়া ফ্রিতে তো খেতে আসিস, কোন দিন টাকা দিস? কোনোদিন তো টাকা দিতে দেখি না, আবার সেখানে দাঁড়িয়ে মুজরা করবি। তোদেরকে যদি হাতের কাছে পাই না, একটা থাপ্পড় মারা তোর দাঁতে করে ফালা দিব। তাসে ফিটফাট বন্ধু হে, ছেলে তোর নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে, ওই নেশা নেশা চোখে। যেখানে সেখানে পদ্দুলার তোর লজ্জা লাগে না? তোর মরণ হয় না? পেছনে কে আসছে কি না আসছে তুই দেখবি না? হটলি তুই সামনে থেকে, না ভ্যাক করে লাথি মেরে ফেলে দেবো। আমি কারোর কাছে যাই না, সব আমার কাছে আসে। আচ্ছা किस कलर की चड्डी पहने हो? किस कलर की चड्डी पहने? কারণ যত ভাইরাল হচ্ছে পিছিয়ে যাচ্ছে টাইম। বিকাল 4টের থেকে পরোটা তৈরি। তা তোমার অনেক ফেস ভ্যালু, তা তোমাকে তো একদিন আগে পরোটা ভাজতে হবে। আমি বাস্তব কথা বলি বলে অনেকে পছন্দ করে না, কাকড়াগুলো কন্ট্রোভার্সি করে। তুমি কেমন বাস্তব কথা বলো যে বলার পর লোকের কাছে মারও খেতে হয়, ক্ষমাও চাইতে হয়? জোর করে উনি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় উনি বলবে উনি অন্যায় করেছেন আর ঠিক করেছেন। অরুণ বাবু এবার আপনি বলুন। সরি সবার, সব দোকানদারের কাছে। অরুণ দা, তোমার কাছে কি পকেট পরোটা পাওয়া যায়? না। না, ওর কাছে ঝাঁটের বালের পরোটা পাওয়া যায়, তুই খাবি? রাজুর মতন নাকি সেল নাকি তোমার? ও রাজু ফাজু কাউকে চিনে না, ও শুধু একজনকে চিনে, সেটা হলো बता दो जरूर बता दो। কাকা চাড্ডি পড়ে না তো কাকার যা ফেস ভ্যালু, কাকা ওই পরোটা দিয়ে ঢেকে রাখে। ফোনপে কাকা, ফোনপে কাকার যা হাসি।
দেখে মনে হচ্ছে ওটা ফোনপে কাকারই চাড্ডি, কিন্তু ফোনপে কাকার চাড্ডি পেলো কি করে? কাকা তুমি এই বয়সে ওর সাথে এসব করে বেড়াচ্ছ? ছি কাকা ছি। থু, কাকা তোমার ফেস ভ্যালুর কি হবে? রাজুদা কিন্তু তার খরিদ্দারের সাথে বা মানুষের সাথে ব্যবহার ঠিক করছে না। নিচে ধামাভর্তি পরোটা রেখে শুধুমাত্র উপরে কয়েকটা পরোটা রেখেছে। হয়ে আর এক চোদনা ভ্লগার, মানে কি বলবো, এখনো এরকম ভ্লগার আছে, একদম পাগলচোদা ভ্লগার। কেন তোর গাঁড়ের উপর লাগতে হতো? এখানেই পরোটা রাখুক, উপরে রাখুক কি ভিতরে রাখুক সেটা রাজুদার ব্যাপার, তুই খেতে পেলেই হলো। তুই খেতে পেয়েছিস কি দেখ। বাড়ি যাচ্ছ? দেখতে পাচ্ছ রাজুদা বাড়ির দিকে যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, তুই যাবি নাকি? এ বাড়া বালের ফুড ব্লগাররা রাজুদার বাড়িতেও চলে গেছে ফুড ব্লগিং করতে। রাজুদা ভালো বলে তোকে ভিডিও করতে দিচ্ছে। রাজুদার জায়গায় যদি আমি থাকতাম, ওই রাজুদার হাতে যে হাতাটা দেখছিস না, হাতাটা গরম করে তোর পেছনে গুজে দিতাম, তখন বুঝবি যে কেমন লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে দিও। বাই।